ধুলিয়ান পৌরসভার জল খেয়ে একজন মারা গেলেন এবং ৮০ থেকে ৯০ জন অসুস্থ হয়েছেন। ১১ নম্বর ওয়ার্ডের ভয়াবহ জল দূষণের কাণ্ডে তীব্র ক্ষোভ। ব্যাপার হচ্ছে ৬ তারিখের পর থেকে এই যে আপনার পানির কমপ্লেন হচ্ছে, গন্ধ। আচ্ছা, এবার মানুষ অসুখ পড়ছে, এটা কি জন্যে? ব্যাপার হচ্ছে কি, মানুষ তো এটা লেওয়াট পারে না। ভারতবর্ষে সব জায়গাতেই ট্যাঙ্কির পানি চলছে, কোনো জায়গাতে হচ্ছে না। আমাদের ১১ নম্বর ওয়ার্ড কেন হচ্ছে বলেন? আপনারা তো এটা জানছেন না, কিন্তু এটা কি হচ্ছে? না এর ভিতরে কোনো কিছু কারবাই হচ্ছে, না মুসলমানকে মানার জন্যে, না কিরকম কি? আমরা তো মাকে হয়েছিল জ্বর, আর না জ্বর সরি হয়েছিল পায়খানা বমি। ডাক্তার বললে কি ইঞ্জেকশনে সুস্থ হয়ে যাবে। তো ট্রান্সফার করে দিলে ১১টা ১১:৩০ সময়। তো জমি পিও বললে কি এখন সুস্থ হবে না, এটা জল খেয়ে হয়েছে, ট্যাঙ্কি জল খেয়ে। আমি জানি না, আপনারা যা করেন। তো ম্যাডামকে কালি বলে চলে কি কখন সুস্থ হবে, ওই জন্য এখন দেরি হবে ৩-৪ দিন। দেরি হলে আমি বাড়ি এলাম, বাড়ি এসে বলছে কি মারা গেছে। হ্যাঁ, জল খেয়ে মারা গেছে। এখানে পানির সমস্যা, পৌরসভা থেকে যেটা পানি দেওয়া হয় ওই পানির সমস্যা। তো আজ আমার বাড়িতে বৃহস্পতিবার পানিটা ছাড়া হয়েছিল। ওই পানিটাই আমি ভরেছিলাম। ভরার পরে ওই পানিটা সবাই খেয়েছে, বাড়ির লোক বা আমাদের কামাতে ১১ নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা বাড়িতেই পানি খাওয়া হয়েছিল। যাকে সহ্য হয়েছিল তার কোনো ব্যাপারই নাই, আর যার সহ্য হয়নি, তো আজ আমার বাড়িতে 5টা পেশেন্ট। হাত দেখুন না, তুমি বুঝতে পারবে ফেনা হবে আরো। দেখি হাত খুলে তো ফেনা হচ্ছে, দেখো আর ফেনা হচ্ছে, হাতে ঘুরছি তো সার এটা লিখে দাও। এটা আমার একটা পাড়া আছে যেটা দক্ষিণ পশ্চিম মাঠপাড়া, এই জায়গাটাতেই এই সমস্যাটা দাঁড়িয়েছে। তার জন্য আমরা মেডিকেল টিম এখন বসিয়েছি, যারা কাল থেকে মেডিকেল টিমে কাজ করছে। যারা এই রোগে আক্রান্ত তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে, তারা হসপিটালে অ্যাডমিট আছে, কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ভবিষ্যৎ